চলুন সর্বপ্রথম প্রোফাইলে যাব, তারপরে ভিডিওতে ঢুকবো। ভিডিওতে দেখবো আমাদের কোনো সমস্যা আছে কিনা। না, ভিডিওতে কোনো সমস্যা নেই। ব্রেকে চলে যাব, আবার সেটিংসে যেতে হবে। সেটিংসে আসলে অনেক কাজ। সেটিংসে যাওয়ার পর যাব সাপোর্ট বক্স। সাপোর্ট বক্সে দেখবো কোনো সমস্যা আছে কিনা। না, এখানেও কোনো সমস্যা নেই। তাহলে আবার বের হয়ে যাব, আবার আমরা সেটিংসে ঢুকবো। তো সেটিংসে, হ্যাঁ সেটিংস কোথায়, এই তো সেটিংস। সেটিংসে ঢোকার পর দেখতে হবে যে সেটিংসে কি কি ঝামেলা আছে। আমরা ফার্স্ট মিডিয়া দেখব। মিডিয়াতে দেখার পর হ্যাঁ মিডিয়া ঠিক আছে, ব্রেকে চলে যাই। তারপর যেতে হবে আরও নিচে যেতে হবে, নিচে যেতে হবে, নিচে চলে যাই। তারপরে অ্যাক্টিভ লগ, অ্যাক্টিভ লগে যেতে হবে। তারপরে আবার দেখতে হবে যে আমাদের স্টোরি ঠিক আছে কিনা। স্টোরি দেখার জন্য চলে যাব। তারপরে উপরে স্টোরি অ্যাক্টিভ, এখানে যেতে হবে। স্টোরিগুলো দেখতে হবে। না, স্টোরিতে অনেক ঝামেলা আছে। এই যে স্টোরির মধ্যে যেগুলোর মধ্যে নীল ফোঁটা নেই, এগুলো হলো মূল সমস্যা। এগুলো ডিলিট করে দিতে হবে। তো ডিলিট এগুলো করতে হবে। এগুলো দেখি কয়টা আছে, তো অনেক আছে মনে হয়, বিশেষ করে দেখা যায়। ওই যে তারপরে এখানে যে 3-4 লাইন হয়ে গেছে যেগুলা, এগুলাও কেটে দিতে হবে। তারপরে নিচে যাই, যেগুলাই নীল ফোঁটা নেই এগুলোও কাটতে হবে। যেগুলোর মধ্যে যে গড় সিস্টেম আছে এগুলোও কাটতে হবে। তারপরে ব্রেকে যাই, আবার দেখি অন্যগুলো সমস্যা আছে কিনা। এখানে কোনো সমস্যা আছে কিনা দেখা যাক। হ্যাঁ আছে, ওই যে লাল চিহ্ন হয়ে আছে, এটাই সমস্যা। এটা ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট করে দিতে হবে আমাদের। ডিলিট, হ্যাঁ ডিলিট পেজ। ডিলিট করে দেওয়ার পর আবার ব্রেকে যেতে হবে। ব্রেকে যায় দেখতে হবে আর অন্য কি ঝামেলা আছে। একটা পেজ বা প্রোফাইল এগুলা চেকিং করা একটু কষ্টের বিষয়। ছোট্ট ছোট্ট কোনো একটা ভুলের কারণে আমাদের চ্যানেলগুলা গ্রো করে না, সমস্যা হয়ে যায়। হ্যাঁ এটাও ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এটাও ঠিক আছে। ব্রেকে যাই, তারপরে আর একটাই ঢুকি। হ্যাঁ লাইভ ভিডিও আছে, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, স্টোরি ভিডিওতে সমস্যা আছে কিনা। যেভাবে দিতেছি আপনারা সেমভাবে দেখবেন। যদি এখানে কোনো সমস্যা দেখা দেয়, লাল চিহ্ন থাকবে, এগুলা ডিলিট করে দিবেন। আমার এগুলা ঠিক আছে, যার কারণে এগুলো ডিলিট করতে হয় নাই। আর যা যা ডিলিট করার প্রয়োজন হয় ডিলিট করে দিবেন, তাহলেই আপনাদের এটা সুরক্ষা থাকবে। নয়তো যদি কন্টেন্ট মনিটাইজেশন চলেও আসে, কোনো এক সময় কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। আমরা দেখি যে কিছুদিন পর বলে যে কন্টেন্ট মনিটাইজেশন চলে যায়। চলে যাওয়ার কারণ এগুলাই, যখন আপনার পেজে বা প্রোফাইলে আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে, কপিরাইট থাকে, তাহলে এগুলা ঠিকবে না ভাই। কোনো এক সময় কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে, তখন আপনার এই কষ্টটা বৃথা হবে, কোনো প্রয়োজন ছাড়াই কষ্ট হবে এটা। যার কারণে খুব সতর্কতার সাথে কাজ করে যেতে হবে। সতর্ক থাকতে হবে যে আমার এগুলো ঠিক আছে কিনা, পারফেক্টলি আছে কিনা। এই কারণে যে প্রোফাইলের মধ্যে যে পিকচারটা দেওয়া আছে, সেই পিকচারটাতে যদি কপি আসে তাহলে সেটা ডিলিট করে দিবেন।